আজকে আলোচনা করব জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচন প্রসঙ্গে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা মত প্রকাশ করেছেন স্থানীয় নির্বাচন আগে হওয়ার জন্য। আর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারা বলেছেন জাতীয় নির্বাচন আগে হওয়ার জন্য। এখানে দুটি রাজনৈতিক দলের মতামত ভিন্ন রূপে প্রকাশ পেয়েছে। স্থানীয় নির্বাচন আগে হলে কার লাভ কার ক্ষতি? এখানে যদি স্থানীয় নির্বাচন আগে হয় তাহলে সমন্বয়ক ও বৈষম্য বিরোধী তাদের যেহেতু একটা দল গঠন করা হয়েছে, বিএনপি তারা মনে করে যেহেতু স্থানীয় নির্বাচন আগে হলে তারা যথেষ্টভাবে সমপায় দল গুছানোর জন্য, তাই তারা স্থানীয় নির্বাচনটাকেই আগে চায়। কারণ প্রতিটি অঞ্চলে তখন তাদের একটা শক্তি গড়ে উঠবে, কারণ সমন্বয়কের নাম হলেই যথেষ্ট, আর কিছু লাগে না। কারণ দেখা গেছে ইউপি নির্বাচনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই দল নাগরিক কমিটি, এখানে যাকে যেহেতু অতীত সরকার দেশ পরিচালনা করছে, তখনই আওয়ামী লীগের সমর্থন পেয়ে অনেক ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এখন যদি আবার ইউপি নির্বাচনে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয় গঠিত যেই দল, এই দলের ছত্রছায়ায় অনেক নেতাকর্মী নির্বাচনে যাবে, তখন তাদের সাপোর্ট পেলেই মনে করি যে আমরাও নির্বাচিত হব। এখানেই মূল সমস্যা। আর জাতীয় নির্বাচন আগে হলে তখন বিশেষ করে বোঝা যাচ্ছে এখানে বিএনপি তারা সরকার গঠন করবে। যেহেতু এখানে আওয়ামী লীগ তো নেই, আর আওয়ামী লীগের কথা বলেও তো লাভ নেই, যেহেতু দেশে নেই। আওয়ামী লীগের সভানেত্রী উনি তো চলে গেছেন। যখন পরিস্থিতি তৈরি হবে তখন আবার কথা বলবো আওয়ামী লীগ নিয়ে, এতে এখন মাঠে নেই। বিএনপি মনে করে যে আগে জাতীয় নির্বাচন হোক, ফলে দেখা গেছে বিএনপি সরকার গঠন করবে, তখন আর সমন্বয়কের বা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ততটা মাঠ পর্যায়ে দাঁড়াতে পারবে না। বিএনপি ক্ষমতা গেলে সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র দল বা নাগরিক কমিটি এগুলা নিস্তেজ হয়ে যাবে। এই বিষয়ে দলের মধ্যেই একটু গ্যাপ রয়েছে। বিশেষ সমস্যা এখানে স্থানীয় নির্বাচন আগে হলে বৈষম্য বিরোধী আন্দোলন ও ছাত্র নব গঠিত দল
নাগরিক কমিটি এগুলা সুবিধা পাবে, আর জাতীয় সংসদ নির্বাচন হলে ভিএমপি সুবিধা পাবে।